আল্লাহ পাকের বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা অনুসরণ করো ওই সমস্ত ব্যক্তিদের যে ব্যক্তিরা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর দিকে রুজু হয়েছে। যারা আমি আল্লাহর দিকে রুজু হয়েছে, আমি আল্লাহর দিকে যাদের একনিষ্ঠ মন, দিল, বিশ্বাসের দিক দিয়ে, তাওহীদের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, সব দিক দিয়ে যারা আল্লাহর দিকে রুজু হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কালেমা পাকে ইরশাদ করেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে, আমাদেরকে ইলমে তাসাউফ তথা ইলমে তরিকত অর্জন করার জন্য। ইলম দুই প্রকার। ইলম দুই প্রকার। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ছাত্র ছিলেন এবং যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাজার হাজার হাদিস শিক্ষা অর্জন করেছেন, তাফসীর শিক্ষা অর্জন করেছেন, ইলমে তাসাউফ শিক্ষা অর্জন করেছেন, সেই মহান ব্যক্তি হলো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার। বা ইলমুন ফি কলবি, একটা ইলম হলো কলবি ইলম। এই কলবি ইলমকে ইলমে তাসাউফ বলা হয়, ইলমে তরিকত বলা হয়। এই কলবি ইলমটা কি হুকার আসে? ফাজাকাল ইলমুন নাফিউ, এই কলবি ইলমটা এটা মানুষের অত্যন্ত উপকারী একটা ইলম। ফাজাকাল ইলমুন নাফিউ, এটা উপকারী ইলম। আর দ্বিতীয় প্রকার ইলম হলো ইলমু আলা লিসানি, একটা হলো জবানি ইলম তথা ইলমে ফিকাহ। ইলমে ফিকাহ শরীয়তের ইলম, ইলমে ফিকার ইলম, যেটাকে হাসান বসরি জবানি ইলম বলছেন। আর এই ইলমটা কিসের জন্য? ফাজালিকা হুজ্জাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা আলা ইবনি আদম। এই ইলমে শরীয়তের, ইলমে ফিকার এবং এই জবানি ইলমটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য দলিল। কিসের দলিল? বান্দা যে মুসলমান, বান্দা যে ইমানদার, বান্দা যে মুসলমান, বান্দা যে তাওহীদ রিসালাত গ্রহণ করেছে, সেটার দলিল হলো ইলমে ফিকাহ, যেটা জবানি ইলম বলে হাসান বসরি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। তাহলে এত বোঝা গেল ইলম দুই প্রকার, একটা ইলমে শরীয়ত, ইলমে একটা তরিকত। ইলমে শরীয়তকে ইলমে ফিকাহ বলা হয়, আর ইলমে তাসাউফকে ইলমে তরিকত বলা হয়। এখন আমাদের সমাজে কেউ ইলমে ফিকাহ শিখে ইলমে শরীয়তের দিক দিয়ে বেশি গুরুত্ব দেয়, আবার আমাদের সমাজে কেউ ইলমে তরিকতের দিকে বেশি গুরুত্ব দেয়। আবার তৃতীয় একটা পক্ষ আছে যারা ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত উভয়টাকে সমানভাবে প্রাধান্য দিয়ে থাকে এবং সমানভাবে দুইটা ইলমের সমন্বয় তার মাঝে সন্নিবেশিত হয়ে আছে। এই যে ইলম, কেউ শরীয়তের ইলমের দিকে দাবিত, কেউ তরিকতের ইলমের দিকে দাবিত, কেউ শরীয়ত তরিকত উভয় ইলমের দিকে দাবিত। এই বিষয়ে মাজলিকি মাজহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা, যে ব্যক্তি ইলমে শরীয়তের ইলম অর্জন করলো, ইলমে ফিকার ইলম অর্জন করলো,
অথচ এলমে তাসাউফ সে গ্রহণ করলো না, এলমের তরিকত সম্পর্কে তার কোনো খবর নাই। এলমে তরিকত বিহীন শুধু এলমে শরীয়ত যারা অর্জন করেছে, এলমে ফিকা যারা অর্জন করেছে, এতটুকু অর্জন করে সে বলতেছে, সে মনে মনে ভাবতেছে আমি কামেল হয়ে গেছি, পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি। এই ধরনের ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন ফাকাত তাফাসসাকা। যে ব্যক্তি শুধু এলমে শরীয়ত, এলমে ফিকার এলম অর্জন করে নিজেকে পরিপূর্ণ মনে করে, নিজেকে অনেক বড় কিছু মনে করে, এমন ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন ফাকাত তাফাসসাকা, মূলত সে পথভ্রষ্ট। তারপরে ওয়ামান তাসাওয়াফা, যে ব্যক্তি শুধু এলমের তরিকত গ্রহণ করল, ওয়ামান তাসাওয়াফা, যে ব্যক্তি শুধু এলমে তাসাউফ অর্জনের জন্য অগ্রাধিকার দিল, এলমের তরিকত শিকার জন্য সে অগ্রাধিকার দিচ্ছে। অলামিয়া তাফাক্কাহা, অথচ এলমে শরীয়তের তার কোনো খবর নাই, নামাজ রোজার খবর নাই, পর্দা পুশিদা হালাল হারামের খবর নাই, জাকাতের খবর নাই, রোজার খবর নাই, শুধু তরিকতের আমলের দিকে সে শুধু ধাবিত, এলমে শরীয়ত এলমে ফিকার দিকে তার কোনো খেয়াল নাই। এই ধরনের ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন ফাকাত তাজান্দাকা, ফাকাত তাজান্দাকা। তাজান্দাকা মানে জিদ্দিক, জিদ্দিক থেকে তাজান্দাকা এসেছে। জিদ্দিক মানে কাফের নিকটবর্তী। এই দুই প্রকারের ব্যক্তি, যে ব্যক্তি এলমের তরিকত বিহীন শুধু এলমে শরীয়ত নিয়ে সে চর্চা করে, শরীয়তকে পেয়ে সে নিজেকে পরিপূর্ণ মনে করে, ইমাম মালিক বলতেন সে ব্যক্তি হলো ফাসেক। আর যে ব্যক্তি এলমে শরীয়তকে অবজ্ঞা করে, শরীয়তকে আমল না করে শুধু তরিকতের আমলের দিকে ধাবিত হয়, এমন ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন জিদ্দিক, তাজান্দাকা, জিদ্দিক কাফের নিকটবর্তী। আর এলমে শরীয়ত এলমে তরিকত, যে ব্যক্তির মধ্যে দুইটা এলমের সমন্বয় আছে, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যার মধ্যে এলমে তাসাউফ, এলমে ফিকা, এলমে শরীয়ত, এলমে তাসাউফ, এলমে তরিকত, এই দুই প্রকারের এলম যার মধ্যে আছে, এই ব্যক্তিটা তাহাক্কাকা হকের মধ্যে আছে। তার মানে ইনসানে কামেল, মুমিনে কামেল আছে। সে ব্যক্তিরা ইনসানে কামেল, মুমিনে কামেল, সে হাক্কুল ইয়াকিনের মধ্যে আছে। এই জন্য আমাদেরকে এলম শরীয়ত এবং এলম তরিকত উভয় এলেম অর্জন করতে হবে। দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের মানুষ এলমে শরীয়তের প্রতি কোনো তার আক্ষেপ নাই, এলমে শরীয়ত শিক্ষার প্রতি তার কোনো খেয়াল নাই, শুধু এলমে তরিকতের ক্লাসে ভর্তি হইয়া নিজেকে বড় পণ্ডিত মনে করে, নিজেকে বড় বুজুর্গ মনে করে। এলমে তরিকত কাকে বলে? এলমে তরিকতের সংজ্ঞাও ইমাম মুস্তাহিদগণ, হক্কানি আলেম ওলামা, আউলিয়া কেরাম বিভিন্ন কিতাবের মাধ্যমে এলমে তরিকতের সংজ্ঞা দিয়েছেন। এলমে তরিকত কাকে বলে? আজকে আমাদের মানুষগুলা, আমার দেশের আমাদের সমাজের মানুষগুলা যা এলমে তরিকতের জন্য বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করছে, এই বায়াত গ্রহণ করেছে কতটুকু এলমে তরিকতের এলেম অর্জন করছে, এই সংজ্ঞার দ্বারা বোঝা যায়। ইমাম মুস্তাহিদগণ এলমে তরিকতকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হলো মুহলিকাত আর একটা হলো মুনজিয়াত। এই এলমে তরিকতের সংজ্ঞা দিতে যাইয়াম
মুসাল্লামুস সাবুত নামক কিতাবের মুকাদ্দিমার মধ্যে ভূমিকার মাধ্যমে এবং অন্যান্য এলমে তাসাউফের কিতাবের ভূমিকার মধ্যে তাসাউফের সংজ্ঞা দিয়েছেন, এলমে তরিকতের সংজ্ঞা দিয়েছেন। ইমাম মুস্তাহিদগণ তাদের কিতাবে এলমে তরিকতের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, ওয়া ইলমুত তরিকাতি ওয়া হিয়া মুবাহিসুল মুহলিকাত ওয়া মুনজিয়াত। এলমে তরিকত হইল মুহলিকাত এবং মুনজিয়াতের সমন্বয় হইল এলমে তরিকত। মুহলিকাত হইল মানুষের আত্মার ধ্বংস সাধনকারী বদ খাসলতকে মুহলিকাত বলা হয়, আর মুনজিয়াত বলা হয় মানুষের আত্মার মুক্তিদানকারী নেক খাসলত গুলাকে মুনজিয়াত বলা হয়। অর্থাৎ একটা মানুষের কলবের মধ্যে খারাপ বদ স্বভাবগুলো দূরীভূত করে নেক খাসলত গুলা, ভালো স্বভাবগুলা এই কলবের মধ্যে আনয়নের সমন্বয় হইল এলমে তরিকত। এই কলবের মানুষের মনের ধ্বংসকারী, আত্মার ধ্বংসকারী, কালবের ধ্বংসকারী যে খারাপ গুণগুলা আছে, খারাপ স্বভাবগুলা আছে, এই খারাপ স্বভাবগুলা মানুষের মন থেকে, কলব থেকে দূরীভূত করে মানুষের কালবের উন্নয়ন সাধনকারী যে নেক খাসলতগুলা আছে, নেক স্বভাবগুলা আছে, নেক খুসুসিয়াতগুলা আছে, এগুলা যদি মানুষের কলবের মধ্যে, স্বভাবের মধ্যে আনয়ন করতে পারে এই এলমে তরিকতের মাধ্যমে, তাহলে এই মানুষটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করিলে বব বাজারে হিসাব চলছে মন তোমার গরে, যোগ বইও করোনারে মন থাকতে সে বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা